আসি আমরা যে আয়াতটা কবরে যে পড়ি ওই আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসা ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, কিসের বাড়াবাড়ি, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি, সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ওগো চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলে সেই টিউবওয়েলগুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন? কেন ব্রিজ কালভার্ট গুলো মেরে নেন? ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে ঘুষি মারছে না, যাই যার ধরার কথা তার মেরে নিয়ে আসে, যার টেনে আনার কথা তার বাইন্দে নিয়ে আসে। ওগো আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের বলে, যদি তুমি আমার জন্য এই দিন কোন 3 পিস না এনে দাও, তাইলে তোমার সাথে কাটা কাটি রে। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, কিসের বড়াই তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত গদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ওগো সুন্দরী, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ওগো আমার ভাইয়েরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যাই যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। আরে বাবা, আসা না না। ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেব আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দেন আমাকে। আরে আল্লাহর ওলি, আসা না নাই, স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না, বলে না, কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বলল না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল ও ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থায়, ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটাই কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আহারে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ। আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে
আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে, আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না, সিমেন্ট ফেলে নাই, ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই নামের একজন আমাদের বড় ভাই। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুলে চারিদিকে ছড়িয়ে গেছে। ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুলিটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা! ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়, পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়। ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো, বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা, সবার অভাবটা পূরণ করে। ওগো আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটাই প্রবাসে ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম, বারবার মনে হচ্ছিল আরে এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব, সেটা তো আরো হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল, আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছে। তারপরে শুনলাম থানায়ও নাই, আছে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এমন কষ্ট করে প্রবাসে, আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন, কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না। ভাবি আরে ভাবি, আপনার দেখলে পরানটা জুড়িয়ে যায়। এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত। এই জায়গায় ভাবি, যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে, আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে, সাথে সাথে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? কোথায় পড়বেন? দেওয়াররা পড়বে ভাবির কাছে, ভাবিরা পড়বে দেওয়ারের কাছে। যে ওগো দেওয়ার, শোনো, তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো? তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছো, মাটিতে ঢুকবা, মাটির থেকে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে আকৃষ্ট করা যাবে না, আমার এই সৌন্দর্যও থাকবে না। কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না, এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। ঠিক না বে ঠিক? ওর স্বামী যেমন তেমন, দেওরা মনের মতন। আর এই শুনে আবার স্বামীরাও গান বানাইছে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। ও শালি ভালো লাগে, বউ ভালো লাগে না। একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরে গেছে। ওই এমন ভাবে কাঁদতেছে, ফিট লেগে গেছে। হুশ ফিরার পরে বলছে এ আব্বা খালা মরে গেছে, তাই এত ফিট লাগলি কেন? বলছে ফিট লাগবো না তো কি করবো, তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরি সেরিয়েছে। তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে, তা ফিট লাগবো না তো আমি করবো কি? সহ্য না করি পারা যা।
ও ধান্দা করে রেখেছে ওর মামল্লি ওর খালার বিয়ে করবে, সে আগে মরিছে জানি ফিট লাগতেছে। ওগো আমার ভাইরা মায়েরা, আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো আবার সাজুগুজু করবো। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাব। আমি বললাম কয়জন যাবেন? কয় 10 জন। খাওয়াবে কিনা? কয় আমি খাওয়াবানে। আমি রওনা দিলাম, কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই 2 জন আবার পথের থেকে যোগ দিয়েছে। এমনি ভাবে 2 জন 3 জন যোগ দিতে দিতে 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। আব্দুল হাই সিদ্দিকী ভাই তো বুদ্ধিমান মানুষ, ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে, কারণ আমি হুজুর মানুষ। এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি ভাতে শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের। এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে, কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে কোনটা ছাড়বো না। আমার মা বোনদের বললাম, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বললো আমরা পর্দাও করবো সাজুগুজুও করবো, বুরখা পরে বাড়িতে বেরোবো আর গদখালি যেয়ে খুলবো। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। ও আমার ভাইরা মন আছে না নাই? আছে। আবার যুবকেরা ভালো হওয়া লাগবে। অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না, ভালো রাখতে দেয় না। তোমারে ভালো লাগে, তুমি আমার জান, তুমি আমার পরাণ। তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তাই এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে শাপলা সাদা, তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর। ও এসেছে তাই অত সুন্দর। তুমি এসেছো বলে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর, আর এতদিন ওখানে ঢেউ উঠতো না। এই আছে না নাই? ওরে পাম 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 পাম। এরপরে বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না, কারণ ওর তো অবস্থা হলো বাইরের গু খাওয়া অভ্যাস। ওর আবার আর একজনের বোধ দেখে ভালো লাগে, আর একজনের মেয়ের দেখে ভালো লাগে। এই তাল এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয়, তখন আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ওই ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কয় না। তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর আমার মা বোনরা বলে, আমি পারি না আর পারি না, তুই কেন মরিস না? ঠিক না? ঠিক। কয় তোর মরণ করে না কেন? আল্লাহ তোর দেখে না কেন? আজরাইল তোর কাছে আসে না কেন? বাড়িতে কুত্তা সব খেদাবো, এই কুকুরের জন্য মানে আসছে না। এরকম আছে না নাই? একবার এক বোন আমাকে ফোন দিয়েছে, বলতেছে আমি বলছি কি হয়েছে? হুজুর আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম মরে গেছে, তা আমি বিয়ে করতে পারবো না, আমার একটা বউ নিয়ে তাই ঝামেলায় আছে, আমার দেওয়া হবে না। বলছে না হুজুর বিয়ে করতে বলি না, তাইলে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, তোমার আজরাইল চিনে না কেন, তোমার আজরাইল উঠাই না কেন, এখন মারা যাওয়ার পরে কষ্ট হয়। আহারে আমার দোয়ার কারণে সে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আমি তো মনেরে বুঝাইতে পারি না। ওগো হুজুর আমার দোয়াই মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আপনার কাছে একটু জানতে চাই। আমি বললাম ওগো বোন, আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা আমার মহিলারা, আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো নারীরা জাহান্নামে যাওয়ার জন্য, নারীরা অধিকাংশ জাহান্নামী যাওয়ার জন্য কারণ, বড় কারণ হলো 2টা। কয়টা? 2টা বড় কারণ। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ?
অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। আমি বলি ও বোন, হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না, তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নেয়। কথা কি মনে থাকবে? আমার মা বোনরা, পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন, আর স্বামীর অবাধ্যতা হবেনই না। নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন, 14 জন মাহরাম পুরুষ, তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না। ওগো আমার মা বোনেরা, সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান, এই চেহারা দেখায় কোনো লাভ নাই, এই চেহারার সৌন্দর্য থাকবে না। যারা আজকে সুন্দর ছেলে, আপনার জন্য পাগল পারা হয়েছে, বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন। আপনার সুন্দর ছেলে তো দূরের কথা, ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না। সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে, হুজুর আমাদের তো বললেন, সামনে যারা ওদেরও বলেন, ওরাও তো চোখ দিয়ে পরিমণি, নুরা লায়লা, শাবনূর, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায়, আছে না নাই? হুজুর একটু দোয়া করি দেন, আমার বউ সিরিয়াল দেখে, একদম সিরিয়াল দেখা ছাড়ছে না, একটু দোয়া করি দেন। আমি বললাম, তুমি কয় নম্বর পরহেজগার? বলছে আমি 7 দোকানে 5 7 দোকানে কয়েক তো। আমি বললাম, তুমি যদি পরিমণি দেখো, তুমি যদি শাবনূর দেখো, মৌসুমী দেখো, তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে। কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা তোমার তাপসী রাবিয়া বসে আছে, তা হবে? কথা কয় না হবে? এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার। একবার আমার মা বোনেরা, আমার আব্বা বলতো, আমার আব্বা একবার ওয়াজ করেছে যে, মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়ে দাও, বিশ্বনবী বলেছেন মাথায় যত চুল আছে সম পরিমাণ সোয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। আমাদের টাকলা মুরাদের বউ বলছে, তাহলে আমার তো তেশ মারা সারা। টাকলা মুরাদের মাথায় কি চুল আছে? না থাকলেও অসুবিধা নেই। আল্লাহ, আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম, আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হওয়ার পরে স্ত্রী রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুছাইয়ে দিতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করি আজকে একটু আমলটা করে শুয়েও, চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। এই কিসের গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? যারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে, চারিদিকে খোঁজে বালিশের নিচেই, খোঁজে খাটের নিচেই, তশকের নিচেই, বেডশিটের নিচেই, কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটা নিয়ে নে নাকের কাছে ধরে বলছে, তোমার চুলই তো পায়খানার গন্ধ, কারণটা কি? কারণ কি বলতে পারবে না। হুজুর ওয়াজ করেছে যে মা বোনেরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে ঘুমাবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আর আমল করার জন্য যখন তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এই হলো আমার অপরাধ। এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না। বলছে, জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। জাত গেল কেন? ওই আল্লাহর ওলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে, তখন হয়ে গেছে ওইটা জুয়া, ঠিক না? এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে। ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে, গান গাওয়াবে। যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, গাওয়াইছে না গাওয়াই নাই? আর্মি ধরলে গান গাওয়াবে, ও তো গানও ভালো পারে না। এই জন্য তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই দিয়ে দৌড় দিয়েছে। জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই। বাঁশবাগান দিয়ে আসতে যে কিটা এক রাইট ঝেড়ে দিয়েছে, চটকা এসে শুয়ে দিয়েছে। আর ওই মুছাইয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুলতে পা মুছাই দেবেন, কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর ওলি, পরহেজগার, ওলিয়া উলিয়া, হাফিজাউল্লাহ। ওদের যখন পা মুছাইয়ে দিতে বলেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে শোয়, পাটা ধুয়ে তারপরে যেন শোয়। আল্লাহর ওলি এমন আছে না নাই?
সারাদিন তাস খেলা ফিলাস মারে আর মনে করে তার বাড়ি রাবিয়া বসরি হবে না, কখনো হবে না, হবে না। তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য, বউ একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও, 5 দিন 3 দিন 7 দিন সালাম দিয়ে দেখো, তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে। এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই? আগে থেকে করবে কি? ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে এই বউ ওঠ, তো কে তোর নামাজ পড়তে হবে কে? তা বলছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তুই নামাজ পড়িস না তার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? তো বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর অসুবিধা কি? তোর জন্য যাবো কে? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো না। তো বলছে কোন পাগলের রস শুনে তুমি কবির সামা পাগলের রস বাদ দাও, কালকে না কালকে আজকে তো এই রাত্রি ওট। বলছে শীত লাগছে আজকে, খুব শীত পড়ছে, কালকে পড়বা না, তুমি মন খারাপ করি না খালি চোখ। আরে না ওট, কাল বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তোর জন্য জাহান্নামে যাতে আমি রাজি না। ওট উঠায় শীতি উজু করাইছে, তথা করে খাটতেছে। বলছে এখন রাতে 1টার সময় বলো কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো? তো বলছে যা হয় পড়, এখন যা হয় পড়, খাই বলো এখন কিসির নামাজ রাত 12টার সময়, কোন ওয়াক্তের কয় রাকাত, কি সূরা পড়তে হবে? না হলে তুমি সামনে যাও, আমি পিছনে ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম, কারণ ও জানে যে ইমামের এর যদি খাঁটি ইমাম বলি তাহলে তো যাই গেল, ঠিক না ভাই? ঠিক। ইক্তেদাই তু ভেজাল ইমাম, তুমি সামনে যাও, তুমি পড়াও আর আমি পড়ি। রাত 12টার সময় তোমার এখন নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই, তারপর সব বাস ও করিস না, কালকে তো পয়সা নেই। পরহেজগার আল্লাহ। এই জন্য পরিবর্তন আগে দরকার। কার কথা কয় না? কার দরকার? পরিবর্তন আগে দরকার আমাদের। আমরা যদি নিজেদের পরিবর্তন করি তাইলে আমাদের অনুগত যারা তারা পরিবর্তিত হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা প্রশ্ন করেছেন, সাতক্ষীরায় আসার কথা ছিল কি? জুবায়ের আহমেদ তাশরিফ, জুবায়ের আহমেদ তাশরিফ ভাই দারুণ আলোচনা করেন, জনপ্রিয়তা পেয়েছেন, কোরআনের মুফাসসির। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে কবুল করে নিন, দোয়া করি। কিন্তু ভাইজান এখনো ছোট মানুষ, এখনো আবেগ আছে না নাই? এখনো আবেগ থাকার কারণে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনার জন্য আমার কাছে জানতে চেয়েছেন হুজুর এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো কাইয়ুম মিয়াজি নামের একজন বক্তা, সেও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি আমাদের মাদ্রাসার মাহফিলে এনেছিলাম একজন ভালো আলোচক, সরল মানুষ। সাতক্ষীরায় আসার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। কমিটির লোক কি যেন ঘটিয়েছে, তাকে আটকে রেখে টাকা পয়সা নাকি টাকা পয়সা নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, এরকম অভিযোগ আমরা শুনেছি। এটা করে থাকতে পারে গোটা সাতক্ষীরার মধ্যে একটা কমিটি প্রতিদিন সাতক্ষীরায় ধরে নেন 100টা মাহফিল হয়, 100 মাহফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে, গোটা সাতক্ষীরাকে কি দোষী বানানো যাবে নাকি? কথা কয়টা যাবে? এই সাতক্ষীরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক ওলামায়ে কেরাম সাতক্ষীরাটাকে বয়কট করেছে, বলেছে সাতক্ষীরায় আর ওয়াজ করতে যাব না, সাতক্ষীরায় আর মাহফিলে যাব না, সাতক্ষীরায় আর ওয়াজ করব না। ওগো আমার ভাইয়েরা, একজনের অপবাদ দিয়ে, একজনের অপরাধ দিয়ে সবাইকে জাস্টিফাই করা চলে? কয় না, কথা কয় না, চলবে না? চলে না। এখানে শত শত মানুষ, একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করতেই পারে, আল্লাহ সবাইকে তো আর সমান করে পাঠায় না। তাই স্ট্যাটাস দিয়েছিলেন, তবে সাতক্ষীরাবাসীরাও একটু বাড়াবাড়ি করেছে। জুবায়ের আহমেদ তাশরিফ যখন এই স্ট্যাটাস দিয়েছে, আবেগে কোনো আলেমের পক্ষ নিয়ে হয়তো বলে ফেলেছে যে সাতক্ষীরা বয়কট, কিন্তু পরবর্তীতে সরে এসেছে। আবার সাতক্ষীরার দাওয়াত নিয়েছেন, আসতেও চেয়েছিলেন। আমি যতদূর শুনেছি, জিজ্ঞাসা করেছিলাম, ওই দাওয়াত যিনি দিয়েছেন রবিউল ইসলাম খুলনার কাছে, বলল উনি আসবেন, বিমান টিকিটও করেছেন। কিন্তু ফেসবুকে আমার আলেম ওলামা আবার স্ট্যাটাস দিয়া ধরলো, এসো সাতক্ষীরায় তোমার কাঠি খোলা হবে, এসো সাতক্ষীরাবাসী লাঠি নিয়ে বসে আছে, শুরু করবে বাটাম টানা। ওগো আমার ভাইয়েরা, কেউ যদি স্লিপ অফ টাং অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে, বলেন
দেখি যদি সে তওবা করে তাকে ক্ষমা করার দরকার আছে না নাই? সাতক্ষীরাকে বয়কট করেছে, আবার সেই আলেমেরা যদি সাতক্ষীরায় ঢোকে সাতক্ষীরাবাসীরা তাকে বরণ করার দরকার আছে না নাই? বরণ করতে হবে কেন? আল্লাহ রাসূলের আদর্শটা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই তওবা কবুল করেন, একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি তারে একেবারে বাদ দিয়ে দেয় তাইলে তার আর যাওয়ার কোনো জায়গা নাই আছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা রেখেছেন, তো ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে। আল্লাহর নবী বলেছেন যদি বান্দারা ভুল না করে আর তওবা যদি না করে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসবে যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। ভুল করার জন্য আদম আলাইহিস সালাম হঠাৎ করে গন্ধক ফল খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন, একটু রাগ করলেন, ধমক দিলেন, কিন্তু ক্ষমা করেছে না করে নাই? ক্ষমা করে দিলেন। ভাইয়েরা আমার, সাতক্ষীরাবাসীকে বলবো দেখেন রাগ দেখালে হবে না, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, উদার হতে হবে, হৃদয়টাকে আরো প্রশস্ত করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের মুহতারাম জামাতের সাবেক যশোর জেলা পশ্চিমের আমির জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব আমাকে নসিহা করছিলেন, ওগো কবি শোনো, বরাবরই দেখা হলে নসিহা করেন, আজকেও করলেন। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, একবার উনি ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিল কবিরকে নিয়ে মিটিংয়ে বসেন, তাকে একটু সংশোধন করেন। ওগো আমার ভাইয়েরা, ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে মিটিং করা ব্যক্তি, ওরে ভাইরে আপনারা এসব এখন কোনে আনছেন? কি আমার গ্রামে 5-6 জন মুরব্বী প্রবীণ তাকে আমরা আমার একটা কথা বলার মধ্যে উপজাং করে কাটি করতেছে। এসব দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে মুরব্বীদের কাঁধে টুপি দেবেন দিয়ে মুরব্বী প্রবীণ মানুষ, তাকে একটা টুপি এবং একটা তাসবিহ দিলা ওসিলা হিসাবে কবুল করে নাও। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহর খবর মা জননী জানে না। মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। আমার বন্ধু বান্ধব আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ইমরান হুসাইন ভাই যদি জেনে যেতেন আমার সাথে বন্ধুত্ব রাখতো না। প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান যদি আমার গুনার খবর জেনে যেতেন আমাকে সম্মান করতো না। এমন অনেক গুনাহ আছে ওগো আল্লাহ, যদি গুনার গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষকে পাওয়া যেত না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। কোনো চায়ের দোকানে বসতে পারতাম না, মসজিদে যাইতে পারতাম না। আল্লাহ, আমার সেই গুনার খবরগুলো তো তুমি জানো আর জানি আমি। ওগো আল্লাহ, এমন গুনাহ যত আছে আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় আমার জীবনের গুনাহগুলো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো মা নাই রে, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যেই মা জননী আমাদের আগে খাওয়াতো, তারপরে মা খাইতো, আমাদের আগে পড়াতো, তারপরে মা পড়তো। বাবাকে ঈদের সময় বলতে শুনেছি, যদি আমার সন্তানদের নতুন জামা কিনে না দেন তাইলে কিন্তু এইবার আমি ঈদ করব না। এমন মা যেই সন্তানের নতুন জামার জন্য বাবার সাথে অভিমান করত, ওই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যার খুকা বলে ডাকে না, আজ আর আমাদের পাশে থাকে না রে আল্লাহ।
আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন। আল্লাহ চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে, 22টা বছর হয়ে গেল, বাবার মতো কেউ তোর মাথায় হাত বুলিয়ে দেয় না, আর বাবা বলে কাউরে ডাকতে পারলাম না, এই আক্ষেপটা থেকে গেল গো আল্লাহ। ও গো আল্লাহ, যেই দিন টাকা ছিল না, যেই দিন পয়সা ছিল না, ওই দিন বাবা ছিল রে। যেই দিন টাকা হইলো, পয়সা হইলো, ওই দিন আর বাবারে পাইলাম না, বাবারে পাইলাম না। আল্লাহ, বাবা কেমন আছে জানি না, আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে বসুন্ধী আসাদুল্লাহপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে, আল্লাহ দ্বিতীয়তম এই কোরআনের মাহফিলটাকে কবুল করে নাও। আমার রাসেল ভাইকে কবুল করে নাও, আমার সভাপতিকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও। ও গো আল্লাহ, আজকে আমার সাথে যারা হাত তুলেছে, আমার মুরব্বী দাড়ি পাকা অনেকেই হাত তুলেছে, আল্লাহ পড়ন্ত বিকালে এই সন্ধ্যা বেলায় হাত তুলে দিয়েছে রে। জীবনের অনেকটা দিন পার করে এসেছে, গুনাহ বেশি নাকি সওয়াব বেশি তা তো তুমি জানো, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন অপেক্ষা মালাকুল মাউতের কবে আসবে আর নিয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওগো আল্লাহ, আমার দাড়ি পাকা মুরব্বী যারা হাত তুলেছে, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমার যুবক যারা হাত তুলেছে, যাদের কর্ম নাই, আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো। আল্লাহ, যারা লেখাপড়া করে, তুমি দয়া করে তাদের কামিয়াবি দান করে দাও। আল্লাহ, রেজাল্টটা ভালো করে দাও। আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। অবিবাহিত যুবকের আল্লাহ নেক পাত্রী দান করে দাও। ওগো আল্লাহ, নেককার স্বামী হিসাবে তোমার অবিবাহিত যুবকদের তুমি দান করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই, বাবা নাই, তুমি দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, দানকে কবুল করে নাও। আল্লাহ, আমার মালয়েশিয়ার উস্তাদ জনাব মাওলানা শাহিদুল ইসলাম সাহেব, আল্লাহ আমাদেরকে হাতে কলমে শিখাইয়েছে, কোরআন শিখাইয়েছে, বক্তৃতা কেমন করে দিতে হয়, কোথায় কিভাবে বলতে হয়। আমার মনে আছে একটা মাস উনি বিভিন্ন কোরআনের মাহফিলে ওই মালয়েশিয়ায় আমাকে নিয়ে বেড়াতেন। আল্লাহ, অসুস্থ মানুষ, পিতৃতুল্য মানুষ, আল্লাহ ওই মালয়েশিয়াতে কত স্মৃতি আমাদের রয়েছে। আমার সাথে হাত তুলেছে, আল্লাহ তুমি মুহতারামকে কবুল করে নাও। স্ত্রী হাত তুলেছে, সন্তান হাত তুলেছে, পর্দার অন্তরালে স্ত্রী আছে, আল্লাহ তুমি দয়া করে তার হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ, আমার শাহিদুল ভাই ডায়াবেটিসে ভুগছে, অসুস্থ মানুষ, আল্লাহ তুমি দয়া করে রোগ মুক্তি দিয়ে দাও। ও আল্লাহ, যত রোগ আছে সুস্থতা দান করে দাও। তোমার কাছে আখেরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো, ঠোঁট সাইজ আপনার কাছে এখন আর হ্যালো